যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৌশলগত প্রতিযোগিতায় ইরান এখন গুরুত্বপূর্ণ দাবার গুটি হিসেবে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ বা উত্তেজনা মূলত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সরাসরি প্রভাবিত করার একটি উপায়। চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ এবং তাদের শিল্পায়নের চাকা সচল রাখতে ইরানি তেলের উপর অনেকাংশে নির্ভরশীল। তাই তেহরানের উপর আঘাত আসলে চীনের সরবরাহ শৃঙ্খলের সরাসরি বিঘ্ন ঘটাবে। চীনের সমুদ্রপথে আমদানিকৃত তেলের একটি বড় অংশ আসে ইরান থেকে, যা দৈনিক প্রায় 14,08,000 ব্যারেল। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন এই তেল সস্তায় সংগ্রহ করে তাদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখে। এমতো অবস্থায় পারস্য উপসাগরে অস্থিরতা তৈরি হলে তেলের বাজারে তোলপাড় হবে এবং জাহাজ ভাড়া ও পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাবে। এই অতিরিক্ত খরচ চীনের জন্য একটি অঘোষিত কর হিসেবে কাজ করবে, যা তাদের বাজারজাত পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং সামগ্রিক অর্থনীতিকে মুদ্রাস্ফীতির দিকে ঠেলে দেবে। মধ্য এশিয়া, তুরস্ক ও আরব সাগরের মাঝে ইরানের অবস্থান চীনের বিকল্প বাণিজ্য পথ তৈরির সুযোগ দেয়, যা মার্কিন নৌপথের উপর নির্ভরতা কমায়। ইরান যদি যুদ্ধে জড়ায় বা অস্থিতিশীল হয়, তবে চীনের দীর্ঘমেয়াদী অবকাঠামোগত পরিকল্পনা ভেঙে যাবে। এতে চীন পুনরায় সেই নৌপথের উপর নির্ভর করতে বাধ্য হবে, যেখানে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য বিদ্যমান। এটি চীনের কৌশলগত স্বায়ত্তশাসনকে দুর্বল করবে। যুক্তরাষ্ট্রের বর্তমান জ্বালানি সক্ষমতা এই পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র নিজেই রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করছে এবং রপ্তানিকারক হিসেবে শক্ত অবস্থানে রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে কোনো সংকট সৃষ্টি হলেও যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ উৎপাদন দিয়ে প্রভাব সামলাতে পারবে। চীনের এই সুবিধা নেই। এছাড়া বিকল্প উৎস যেমন ভেনেজুয়েলার উপর মার্কিন নিয়ন্ত্রণ বৃদ্ধি পেলে চীনের ঝুঁকি আরো বাড়বে। অর্থাৎ ইরান সংকটকে ব্যবহার করে চীনকে এক ধরনের অর্থনৈতিক ও কৌশলগত অবরোধের মুখে ফেলা সম্ভব। তবে এই কৌশলের সীমাবদ্ধতাও আছে। ইরানের উপর ক্রমাগত চাপ চীনকে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে উদ্দীপ্ত করবে। ফলে ডলার বহির্ভূত লেনদেন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি জোট গঠনে সহায়তা হবে। দীর্ঘস্থায়ী যুদ্ধ বা উত্তেজনা কেবল চীনকে ক্ষতিগ্রস্ত করবে না, বরং বিশ্বজুড়ে মার্কিন মিত্রদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত ইরান ইস্যু কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি বিশ্ব অর্থনীতির ভারসাম্য এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নিয়ন্ত্রণ করার একটি বহুমুখী ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে।